Hi everyone, I am Engineer Chondipal, show you fantastic important and informative update of stock market news, Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video, stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফুয়েল এর পাওয়ার সেক্টরের কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। নাও ফোকাস উইল একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি Oil and power sector কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজার ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 0.97 হ্রাস পেয়ে 5,743.86 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 1,439.54 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। DCX ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভালো মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে পেয়ারের সঙ্গে ট্রেড হওয়াতে রেড কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD-তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরেই আছে। হিস্টোগ্রামে রেড লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 40-এর উপরে আছে। Now fantastic trade statistic. মার্কেটে 164টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, হ্রাস পেয়েছিল 185টি কোম্পানির, আর 46টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে রয়েছে বেক্স ফার্মা, ইন্ডেক্সকে 5.72 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে এশিয়াটিক ল্যাব, মালিক স্পিনিং, তিতাস গ্যাস সর্বশেষ 19 টাকা 50 পয়সা লেনদেন হতে দেখা গেছে। বিএসআরএম স্টিল লিমিটেড, গ্রিন ডেল্টা, শার্প ইন্ডাস্ট্রিজ, মডার্ন স্কুল, লঙ্কা বাংলা ফাইন্যান্স প্রভৃতি লাইভ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 8.18 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কোয়ার ফার্মা, সিটি ব্যাংক, ওয়ালটন হাইটেক পার্ক, পূবালী ব্যাংক, ইসলামিক ব্যাংক, ইসলামিক ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, NBL, পদ্মা ওয়েল। Now fantastic stock market news. শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত ও প্রকাশে বিদ্যমান পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। আন্তর্জাতিক হিসাব মান অনুসরণ করে পূর্ণাঙ্গ ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনের পরিবর্তে সংক্ষিপ্ত কনডেন্স আর্থিক প্রতিবেদন চালুর পরিকল্পনার কথা জানিয়েছে কমিশন। একই সঙ্গে প্রাথমিক গণপ্রস্তাব, IPO প্রক্রিয়া সহজীকরণ ও কাগজ নির্ভর কার্যক্রম কমিয়ে পুরো নিয়ন্ত্রক ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যাওয়ার উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। বৃহস্পতিবার 2রা জুলাই ঢাকা ব্রোকার্স অ্যাসোসিয়েশন DBA আয়োজিত পরিচালিত ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব পরিকল্পনার কথা জানান BSEC চেয়ারম্যান মাসুদ খান। নিয়ন্ত্রকের দায়িত্ব শুধু তদারকি নয়, বাজারেও বিকাশ। অনুষ্ঠানে বক্তব্যে মাসুদ খান বলেন, কমিশনের দায়িত্ব কেবল বাজার নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয়, বরং শেয়ার বাজারের বিকাশে সহায়ক পরিবেশ তৈরি করাও সমান গুরুত্বপূর্ণ। নতুন কমিশনের প্রধান লক্ষ্য হচ্ছে বাজার ভিত্তিক সব অংশীজনের সমস্যাগুলো চিহ্নিত করে কার্যকর সমাধান বের করা। তিনি বলেন, আমরা আপনাদের মধ্য থেকে এসেছি, আপনাদের কষ্ট, দুর্ভোগ ও বাস্তবতা আমরা বুঝি। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর কোম্পানি তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন PLC এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন।
ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি এর ট্রেডিং কোড হলো তিতাস গ্যাস। এই কোম্পানিটি মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় 19 টাকা 20 পয়সা। 52 মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 14 টাকা 50 পয়সা। 52 মধ্যে তিতাস গ্যাসের সর্বোচ্চ দর উঠেছিল 24 টাকা 10 পয়সা। কোম্পানিটি হুইল অ্যান্ড পাওয়ার সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল রয়েছে 2000 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 989.222 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি বিশাল পরিমাণ রিজার্ভ 7574.73 কোটি টাকা রিজার্ভ রয়েছে। ইয়ারিং 30 জুন। Last time held on 24 December 2025 for the year ended 30 June 2025. তিতাস গ্যাসের কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 98,92,21,831টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানির সর্বশেষ 2025 সালে 2%, মাত্র 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। তিতাস গ্যাস এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস -2.52, দ্বিতীয় কোয়ার্টারও -1.43, থার্ড কোয়ার্টারও -2.26, তিন কোয়ার্টার ইপিএস হয়েছে -6.21। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2021 সালে ইপিএস হলো 3.5, 22 3.21, 23 -1.67, 24 -7.52, 25 -7.8। অর্থাৎ তিতাস গ্যাস এই কোম্পানিটি ইপিএসের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, কিন্তু এরপর পর্যায়ক্রমে কমতে কমতে দেখা যাচ্ছে 2025 সালে ব্যাপক পরিমাণ ইপিএস মাইনাস নেগেটিভ ইপিএস শো করছে ডিএসসি ওয়েবসাইটে। তিতাস গ্যাস এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2021 সালে ছিল 72.57, 22 74.16, 23 71.75, 24 98.15, 25 90.43। অর্থাৎ তিতাস গ্যাসের এই কোম্পানিটি এনএবি পার শেয়ার গ্রোথ 21 সালে তুলনায় 2025 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো প্রফিট এই কোম্পানিটি 2021 সালে প্রফিট করেছিল 345.975 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট করেছে মাইনাস 772.044 কোটি টাকা। অর্থাৎ তিতাস গ্যাস এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালে পজিটিভ ছিল, এরপর পর্যায়ক্রমে কমতে কমতে 2025 সালে নেগেটিভ মাইনাস প্রফিট শো করছে ডিএসসি ওয়েবসাইটে। তিতাস গ্যাস এই কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2025 সালে করেছে 1.04। লিস্টিং ইয়ার তিতাস গ্যাস কোম্পানিটি 2008 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়ে আছে মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 স্পন্সর ডাইরেক্টরের কাছে কোনো শেয়ার ছিল না। কোম্পানির কাছে ছিল 75% শেয়ার, ইনস্টিটিউশনের কাছে ছিল 14.88%, ফরেনের কাছে ছিল 0.03%, পাবলিকের কাছে ছিল 10.09% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2026 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 10.01। অর্থাৎ শেয়ারটা চলে গেছে ইনস্টিটিউশনের কাছে, তার জন্য ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 14.96%। তিতাস গ্যাস এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলে 30.614 কোটি টাকা এবং লং টার্ম লোন 457.902 কোটি টাকা। তিতাস গ্যাস এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআর মোমেন্টাম ইন্ডিকেটর লওয়া হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুভমেন্ট হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে, এমএসিডিতে বোল্ডলাইন ডেডলাইনকে ক্রস করে উঠে করছে। হিস্টোগ্রামের রেলাইনের উপরে গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 75 এর উপর চলে গেছে। তিতাস গ্যাস এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, বর্তমানে প্রাইস অপশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির রিভিউসের খবর, আইপিএল খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকেবল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।